বাংলাদেশ ফুটবল টিমের খেলার মান আগের চেয়ে অনেক গুণ ভালো হয়েছে। বিশেষ করে বিদেশি প্লেয়ারগুলা আসার পর থেকে হামজা, শমীদ সোম, আবার আরও অনেকে আছে নাম জানা। তো ওরা আসার কারণে বাংলাদেশের ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাংলাদেশ বাফুফুর আগে একটা কাজ করা দরকার ছিল। যখন ওরা আসছে আসলে বাংলাদেশ এর একটা কোচ ভালো মানের দরকার ছিল। ঠিক আছে যে হাবিয়ার কাবরেরা অনেক ভালো কোচ, কিন্তু ওনার থেকেও একজন ভালো কোচ আনা দরকার ছিল। কারণ আপনার বিদেশি প্লেয়ার যারা খেলে ওনারা অনেক অনেক ভালো মানের কোচদের ডিরেকশনে চলাফেরা করে। যখন তারা নিম্নমানের কোচের সাথে আসলে কোচের কথা অনুযায়ী চলতে যায় তখন আসলে তাদের খেলার মান আরো খারাপ হয়ে যায়। এই জন্য বাংলাদেশ বাফুফুর বিশেষ করে ওনাদের দরকার ছিল যে আরো একজন ভালো মানের প্লেয়ার কোচ আনার জন্য। কিন্তু ওই কোচ না থাকার কারণে আপনারা প্রত্যেকটা ম্যাচ দেখতেছেন যে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে। এই ধরনের সমস্যার হওয়ার কথা ছিল না। আপনারা এর আগেও দেখেছেন যে আহ, প্রায় সমতা ম্যাচ ৩-৩ সমতা ছিল। তখন লাস্ট মুহূর্তে এক গোল হজম করতে হয়েছিল। তখন ওই ৪-৩ খেলা জয় হয়ে গেছিল। আবার সেই সিস্টেম যে এখন গতকালকে আপনার জিতা ম্যাচ, বাংলাদেশের একবারে জিতা ম্যাচ, জাস্ট এক্সট্রা 5 মিনিট দিছে যে আহ, ওই মুহূর্তে আপনারা 3 মিনিট চলে যাওয়ার পরেও লাস্ট 2 মিনিটের আগে একটা গোল হজম করছে। যে আসলে লাস্ট মুহূর্তে কতটুকু ডিফেন্স করা দরকার, কতটুকু কি করা দরকার, এটা আসলে একজন কোচই ভালো জানে। কোচের মান যদি ভালো না হয় তাহলে আসলে সমস্যা। আরেকটা জিনিস যে আমি মানলাম যে এখন যে বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার আছে উনি অনেক ভালো, ঠিক আছে, কিন্তু আমার কি কারণে জানি মনে হয় যে উনি ইন্টারন্যাশনাল ফুটবল খেলার জন্য যোগ্য না। বিশেষ করে এর আগেও দু একটা গোল উনি মিস করেছে। আর ওনার হাইট, ওনার বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমার মনে হয় না যে উনি একবারে ইন্টারন্যাশনাল খেলার জন্য পারফেক্ট। তাই অতি শীঘ্রই যদি একজন ভালো মানের গোলকিপার খোঁজার চেষ্টা করা হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আশা করব বাংলাদেশ বাফুফু যদি কারো এটা নজরে পড়ে যে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে অলরেডি, তবুও আমি আমার দিক থেকে বলতেছি যে আপনারা আসলে অনেক টাকা অনেক দিকে ব্যয় করতেছেন, কিন্তু আপনি একজন ভালো কোচ এবং ভালো গোলকিপার নিযুক্ত করার চেষ্টা করেন। আর যদি হয়